ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সরল সমীকরণে অনুসরণী অঙ্কগুলো নিয়ে। এখানে বলা হচ্ছে 1 নম্বরে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। তো আমরা এইগুলো এভাবে সমাধান করব। এখানে হচ্ছে বীজগাণিতিক সম্পর্ক বা রাশি, অজ্ঞাত রাশি বা চলক, সমীকরণ বা সমীকরণ নয়, এটা হচ্ছে কারণ, যৌক্তিক কারণ। আমরা এটা দেখি। প্রথমে হচ্ছে 15 ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে এখানে এক্স হচ্ছে চলক। আমরা জানি এখানে এক্স ওয়াই জেড এগুলো থাকলেও চলক। তাহলে এটা সমীকরণ হবে, কারণ এখানে ইকুয়াল আছে, সমান চিহ্ন আছে, চলক আছে এবং সমান চিহ্ন আছে। তার মানে এই চলক এবং সমান চিহ্ন বিদ্যমান বিধায় এটাকে সমীকরণ বলা যাবে। তারপর বি নাম্বার বলা আছে ওয়াই মাইনাস 6 লেস দেন 3। তাহলে এখানে ওয়াই হচ্ছে চলক, এটা সমীকরণ হবে না, কারণ এখানে ইকুয়াল নাই। চলক আছে কিন্তু সমান নাই, তাহলে এটা সমীকরণ হবে না। তো আমরা এভাবে এখানে 6/3 ইকুয়াল টু, তো এখানে চলক নেই, তাহলে সমীকরণ নয়, কারণ এখানে চলক নেই। তো এটি গাণিতিক বিবৃতি। তাহলে এখানে হবে z-4 ইকুয়াল টু 0, এখানে হবে z হবে চলক, যেহেতু এখানে ইকুয়াল আছে তাহলে এটা হবে সমীকরণ। তাহলে এটা চলকও আছে, সমান চিহ্ন বিদ্যমান। তো এখানে দেখা যাচ্ছে 4 × 3 - 12 ইকুয়াল টু 0, তাহলে এখানে চলক নেই, সমীকরণ নয়, চলক নেই, এটি একটি গাণিতিক বিবৃতি। তারপর এখানে 2x, এখানে x আছে, তাহলে চলক হচ্ছে x, যেহেতু এখানে সমান আছে তাহলে এখানে এটা সমীকরণ। এটা হচ্ছে সমীকরণ এবং যুক্তি হচ্ছে এটা। তো এখানে দেখা যাচ্ছে এখানে কি চলক আছে কিন্তু এটা সমীকরণ নয়, কারণ এখানে ইকুয়াল নাই, সেজন্য এখানে সমীকরণ নয়, এটা সমীকরণ হবে না। এরপরে এখানে আছে 8 - x = 11। তো এখানে দেখা যাচ্ছে চলক আছে x, যেহেতু ইকুয়াল আছে তার এটা সমীকরণ, এটা হচ্ছে যৌক্তিক কারণ। তো এরপরে হচ্ছে এখানে 20 - 10 - 5 = 3 × 5, তাহলে এখানে চলক নেই, এটা সমীকরণ হবে, এটা হচ্ছে গাণিতিক বিবৃতি। চলক নেই কিন্তু এটি একটি গাণিতিক বিবৃতি, তাহলে এটা হচ্ছে যুক্তি। এরপর হচ্ছে 5/0 = 5, এখানে সমীকরণ নেই, চলক নেই, তাহলে সমীকরণ হবে না, তো এটা এভাবে হবে। তারপর 15y = 45, এখানে চলক আছে এবং সমীকরণ হবে এটা। তারপর হচ্ছে 7 = এটা, এখানে চলক হচ্ছে x, তো এটা সমীকরণ হবে, এখানে চলকও আছে, সমান চিহ্ন আছে, তাহলে এটা সমীকরণ হবে। এভাবে আমরা এগুলো লিখবো। তারপর 2 নম্বরে বলা হচ্ছে নিচের ছকের সমস্যাগুলো সমীকরণ আকারে প্রকাশ করো। সমীকরণ আকারে প্রকাশ করো। এখানে আমরা যদি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে এটা হবে, এখানে সমীকরণ, এখানে মূল, তার মানে চলকের মান বের করতে হবে। এখানে আমরা সমাধানটা দেখি। একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে x এর দ্বিগুণ মানে 2x, 2x এর সাথে 7 গুণ করলে এটা যোগফল হবে 23। তাহলে আমরা যদি x এর মান বের করি, তাহলে 7টাকে যদি এদিকে আনি তাহলে 23 থেকে 7 বিয়োগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 আসবে। আমরা এইভাবে মানটা বের করব। দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 36 হয় এবং ছোট সংখ্যাটি y হয়, তাহলে আমরা এবার বসাতে পারি y+2 = 36। এখানে 2y হবে, 2y হলে এখানে 36 থেকে 2 বিয়োগ করতে হবে, 2টাকে দিকে নিয়ে আসলে বিয়োগ হবে, তারপর এখানে 2 দিয়ে ভাগ করলে 34 আসবে। তো 34 এখানে 2y থেকে 2টা দিকে আনলে ভাগ হবে, তো এখানে 76 আসবে। একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হবে। একটি সংখ্যা x এর 4 গুণ, তাহলে এটা হবে x এর 4 গুণ, 4x থেকে 5 বিয়োগ করলে, এই যে 5 বিয়োগ করলাম, তারপর হচ্ছে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, তাহলে বিয়োগফল হবে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে এই যে x এর দ্বিগুণ 2x, 19 বেশি, তাহলে যোগ 19 হবে। তো এখান থেকে আমরা x এর মান বের করলে 12 আসবে।
তারপর এখানে একটা আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে 3 মিটার কম এবং পুকুরটির পরিসীমা 26 মিটার। আমরা এখানে ধরি এখানে দৈর্ঘ্য হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য x, তাহলে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাহলে x মাইনাস 3, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ ইকুয়াল টু 26 হবে। তাহলে এখান থেকে x এর মান বের হবে 8। পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 35 বছর। তাহলে আমরা যদি ধরি পুত্রের বয়স যদি y বছর হয়, এখানে পুত্রের বর্তমান বয়স y, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে 6 দিয়ে গুণ করলে 6y, তাহলে y প্লাস 6y ইকুয়াল টু 35। তাহলে এখান থেকে y এর মান বের করলে 5 আসবে। আমরা এভাবে সমাধান করবো এগুলো। 3 নম্বরে বলা হচ্ছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলমের ভিতর মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও এবং অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটি মূল হবে না ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এখানে মানগুলো একটা বসাই। তো এখানে x এর মান যদি 10 বসাবো, 5 বসাবো, -5 বসাবো, যেটা সঠিক সেটা আমরা এখান থেকে বের করব। তো এখানে আমরা যদি x এর মান যদি 5 বসাই, a5 বসাই, তাহলে আমাদের এখানে 15টা আসবে। 5 দুগুণে 10, 10 এর সাথে 5 যোগ করলে এখানে 15 হয়। x ইকুয়াল টু 10 এবং x ইকুয়াল টু -5 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। a5 এবং 10 বসালে এটা সমান হবে না। এরপর 5 মাইনাস y ইকুয়াল টু 7। এখানে যদি y এর মান যদি আমরা -2 বসাই, তাহলে আমাদের এখানে বাম পক্ষে ডান পক্ষে 7 আসবে। তো আর গুলো বসালে 2 এবং 12 বসালে এর মান সমান হবে না, এটা হবে কারণ। এরপর এখানে 5x - 2 = 3x + 8, তাহলে আমরা এখানে 5 বসালে আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এখানে 5 বসালে 5 × 5 = 25, 25 থেকে 2 গেলে হয় 23। এখানে যদি 3 × 5 = 15, 15 আসতে হবে 23, এভাবে হবে। তো এভাবে আমরা এখানে যদি 7 বসাই, তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ মিলবে, এখান থেকে 7, এটা হবে সঠিক। তারপর এখানে যদি আমরা 12 বসাই, তাহলে আমাদের এই ডান পক্ষ বাম পক্ষটা মিলে যাবে। এখানে 12 বসাবো, এখানে 12 বসাবো এবং এখানে 12 বসাবো, তারপর যোগ বিয়োগ করে আমাদের এই ডান বাম মিলে যাবে। 4 নম্বরে বলা হচ্ছে মিনা 100 টাকা নিয়ে 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি x টাকা দামের 1 ডজন কলম কিনলো। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় তার অবশিষ্ট 4 টাকা অবশিষ্ট রইল। এখানে দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি 1 ডজন সমান 12টি। তো একটি কলমের দাম যদি x টাকা হয়, তাহলে 12টি কলমের দাম 12x টাকা। তাহলে মিনা দোকানদারকে দেয় 100 টাকা, দোকানদার ফেরত দেয় 40 টাকা। সুতরাং 1 ডজন কলমের মূল্য হচ্ছে 60 টাকা। তাছাড়া তোমাদের আমরা 12x সমান যদি 60 হয়, তাহলে x এর মান হবে 12 দিয়ে ভাগ করলে 5, 5 12 60, তাহলে প্রতিটি কলমের মূল্য আসবে 5 টাকা। x এর মান বের হলে এখানে প্রতিটি কলমের মূল্য বের হবে। তারপর হচ্ছে আহ মিনা কয়টি খাতা কিনেছিল। আমরা যদি এখানে দেখি প্রতিটি খাতার দাম হচ্ছে 12 টাকা, তাহলে ওয়াইটি খাতার দাম হচ্ছে 12y টাকা, তাহলে 40 টাকার মধ্যে অবশিষ্ট থাকে 4 টাকা। তাহলে খরচ হয়, তাহলে 40 থেকে 4 বিকেল 36 টাকা খরচ হয়। তাহলে ওয়াইটি খাতার দাম হচ্ছে 36 টাকা। তাহলে আমরা যদি এখানে ওয়াই এর মান বের করি, তাহলে ওয়াই এর মান হবে 3। তাহলে মিনা 3টি খাতা কিনেছিল। এভাবে আমরা সমাধান করব। 4 নম্বরে বলা হচ্ছে করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12%